হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে কথা বলবো আসলে তুফান সিনেমা নিয়ে। তুফান সিনেমার পার্ট 2টা নিয়ে। দেখেন, তুফান সিনেমার পার্ট 2 আসবে, এটা কিন্তু একটা গুঞ্জন শোনা গিয়েছিল। এবং এই পার্ট 2র কারণে আসলে চঞ্চল চৌধুরী এই সিনেমার মানে পার্ট 1-এ কাজ করতে রাজি হয়েছে। তো এই সিনেমার ট্রেজারে আসলে সকলের গেট আপ যেভাবে দেখানো হয়েছে, এইখান থেকে কিন্তু চঞ্চল চৌধুরীর গেট আপটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি দেখে থাকেন টিজারটা, তাহলে অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে অন্যান্য যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে এবং তাদের যে গেট আপ দেওয়া হয়েছে, চঞ্চল চৌধুরীর যে গেট আপ টোটালি ডিফারেন্ট। গুঞ্জন অনুযায়ী কিন্তু আসলে রায়হান রাফির এই তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী কাস্ট হয়েছে শুধুমাত্র পার্ট 2-তে। তার কিন্তু বিরাট একটা ভূমিকা থাকবে এবং ভালো একটা রোল প্লে করবে। তো সেই কারণে আসলে পার্ট 1-এ চঞ্চল চৌধুরী রাজি হয়েছে। তো পার্ট 2 আসলে কী ধরনের ধামাকাদার থাকবে, এইটার কিন্তু আসলে আন্দাজ পাওয়া গেছে। দেখেন, পার্ট 1 যদি সাকসেসফুলি আসলে মানুষের মনে জায়গা করে নিতে পারে এবং পার্ট 2-র ক্রেজটা কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2-র যে ক্রেজ ছিল ওইটা ওই লেভেলে যেতে পারবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আসলে এই তুফান সিনেমার যে পার্ট 1 আর শাকিব খানের যেই লুকস এবং টিজারে যা যা রায়হান রাফি দেখিয়েছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো এই তুফান সিনেমার পার্ট 1টা যেন আসলে সর্বমহলে প্রশংসা পায় এবং ওভারঅল বাংলা সিনেমাকে যেন আসলে বিশ্ব দরবারে এই তুফান সিনেমা দিয়ে পরিচয় করে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় সকলে এই ভিডিওটা শেয়ার করে দেন এবং বেশি বেশি যেন আসলে তুফান সিনেমার প্রচারণা হয়। পাশাপাশি এইটা বলবো, আসলে তুফান সিনেমায় চঞ্চলের যে ক্যারেক্টার, এটা কিন্তু খুবই ডিপ ভিলিয়ান বলতে পারেন এটাকে আপনারা, যে সে কথা কম বলে কাজ করে বেশি। এবং চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা প্লে করবে, একেবারে ঠান্ডা মাথার খুনি এই লেভেলের একটা ক্যারেক্টার প্লে করবে, যেখানে ভায়োলেন্স হবে নীরবে এবং আওয়াজ হবে প্রচুর। তো এটাই বলবো, আসলে এই টিজার দেখার পরে সত্যিই ভাই আমি পার্ট 2-র জন্য অধীর আগ্রহে বসে আছি। অনেকেই বলবেন ভাই পার্ট 1-ই তো দেখলেন না, পার্ট 2-র জন্য অপেক্ষায় আছেন। দেখেন ভাই, পার্ট 1 দেখতে হবে না। টিজারে রায়হান রাফি যা দেখিয়েছে, এক কথায় বলতে গেলে দুর্দান্ত। এই ছবি বাংলা সিনেমার ইতিহাস নতুন করে লিখবে। দেখেন, প্রিয়তমাতে কিন্তু একটা রিনিউ হয়েছিল, যে হল বিমুখ যারা ছিল তারা কিন্তু হলমুখী হয়েছে। রাজকুমারে এটার ধারাবাহিকতা মোটামুটিভাবে অব্যাহত ছিল, কিন্তু তুফানে আমার মনে হয় সেই ক্রেজ চলে আসবে। আসলে এখনো অবধি শাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি হতে চলেছে এই তুফান। এবং শাকিব খানের কেরিয়ারে এখনো অবধি শাকিব খান যতগুলো সিনেমাতে কাজ করেছে, সবগুলো সিনেমাকে ছাপিয়ে যাবে এই তুফান। তুফান সিনেমার মতো আরও একটা সিনেমা আসতে অনেক সময়ের ব্যাপার। এটা সবার দ্বারা হবে না, সব পরিচালক ওইভাবে চিন্তা করতে পারবে না। এটার জন্য বাজেট দরকার। দুই দেশের 3টা বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটা বাজেট দিয়ে এই তুফান সিনেমা নির্মাণ করছে, যেন বাংলা সিনেমা বিশ্ব দরবারে কাঁপিয়ে দিতে পারে। আসলে বাংলা সিনেমা যেন দেখাতে পারে যে না, বাংলা ইন্ডাস্ট্রিও বেঁচে আছে, তারা আসলে কিছু করতে পারে। তাদের দ্বারাও এখনও অনেক সম্ভাবনাময় অ্যাক্টর রয়েছে তাদের ইন্ডাস্ট্রিতে। তো এটাই বলবো, আসলে এই তুফান সিনেমার সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন সব ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।